তিনটে জোটের কোন রাজনৈতিক দলের কোন নেতার মুখে আমি দুর্ভাগ্যজনকভাবে আমার কানে শুনিনি আমি যে কেউ আর দ্বিতীয়বার এটা বলেছে। ওটা ওখানেই আছে। তো এরপরেও যতটা নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনেই রূপরেখা দিয়েছে, অঙ্গীকার করেছে। ইলেকশন ম্যানিফেস্টো তো জনগণ ভোটারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা রাজনৈতিক চুক্তি, তার বাস্তবায়ন আমরা কখনো দেখিনি। তো সেজন্য আমরা এখনই তারা যা বলছে আমরা গ্রহণ করতে পারবো কিনা খুব সন্দেহে আছি। হ্যাঁ, এই জন্য এই কথাগুলো বলি এভাবে। মানুষও বলে, আমি নিয়মিত প্র্যাকটিশনার, আমার কাছে আমি সিভিল প্র্যাকটিশনার, আমার কাছে বিভিন্ন আয়ের ধনী দরিদ্র গরিব সমস্ত পেশা মানে পর্যায়ের শ্রেণীর মানুষ আসে আমার কাছে, তারা তাদের মনোভাব ব্যক্ত করে, আমরা বিভিন্নভাবে ইন্টারাকশন করি, মত বিনিময় করি। এনিওয়ে, তো এখন যে নির্বাচনের যে আপনার সব রাজনৈতিক দলগুলো বলছে, আমি একটা আমার ব্যক্তিগত বিশ্লেষণাত্মক একটা দৃষ্টিভঙ্গি আপনাদের মাধ্যমে একটু বলি। হতে পারে আমি ভুল হলে বলবেন আমাকে। আমি 91 সালে বিএনপি ক্ষমতায় আসলো, তারপরে যে নির্বাচনগুলো হলো, বিশেষ করে এই প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ উভয়েই কিন্তু এই যে পরবর্তী যে নতুন প্রজন্ম এদের ভেতরে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত অব্যাহত রাখেনি। না রাখার কারণে তারা ফার্স্ট ভোটারদের কাছ থেকে অনেক দূরে সরে গেছে। এই যে সরে যে যাচ্ছে, আজকে তারা বিএনপি তীব্রভাবে অনুভব করছে যে তারা এই নতুন প্রজন্মের 7 কোটি ফার্স্ট ভোটার এদের ভেতরে তারা নাই, যে কারণে তারপরেও তারা একটা তড়িঘড়ি নির্বাচন চাচ্ছে। তো 2001-এর পর থেকে আপনি আপনার কাছে এমন কোন স্ট্যাটিস্টিক্স যেগুলো আছে এগুলো আসলে এগুলো সাথে বিএনপির সম্পর্ক নেই বা তাদের ভোটার নেই তাদের মাঝে, এদের ভেতরে বিএনপির কোনো সাংগঠনিক কার্যক্রম নেই। আমি আমার দেখা, এটা আমার ভুল হতে পারে, আপনারা দ্বিমত করতে পারেন। আমি দেখেছি এদের ভেতরে বিএনপিও নাই, আওয়ামী লীগও নাই, জামাতও কতটুকু আছে, আমি তো একটু গোপনে অনেক কাজকর্ম করে। তো তবে আমি নিশ্চিত যে এই দলগুলো নাই। এই যে ফার্স্ট জেনারেশন, এই যে জেনারেশন জি, জেড, জেনারেশন বিটা, মিলেনিয়াম, এদের ভেতরে এগুলো নাই। এরা কাঠামোগত সংস্কার চায়, এরা রাষ্ট্রের কাছে তাদের সেবা নিশ্চয়তা চায়, রাষ্ট্রের কাছে তারা কল্যাণ চায়, এবং সম্পূর্ণ ধারণাটাই তারা আমূলভাবে নতুনভাবে উপস্থাপন করছে। এখন এই যে 24-এর যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানটা আপনি কিন্তু পরিকল্পিত অভ্যুত্থান না, যদিও বিএনপির নেতৃবৃন্দ, জামাত ইসলামের নেতৃবৃন্দ দীর্ঘ 15, 16, 17 বছর যাবৎ নির্যাতন নিপীড়নের মুখোমুখি হয়েই চলেছে, আমি এটা স্বীকার করব, আমি সমব্যথী তাদের সাথে, তাদের প্রতি। কিন্তু তাদের ডাকে যে শ্রেণীর মানুষের অংশগ্রহণে এই সরকার পতন সফল হয়েছে, সেই শ্রেণীর মানুষকে কিন্তু এই যে ছাত্ররা যে ডেকেছে, তার আগে কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল ডাকলে তারা আসেনি, অংশগ্রহণ করেনি, এটাও তো সত্য নাকি? আর ছাত্ররা তো আপনার কোটা আন্দোলন করতে গিয়ে, চাকরির আন্দোলন করতে গিয়ে অনেকে বলে যে সে মন্ত্রী হয়ে গেছে, তাই না? এটা পূর্ব পরিকল্পিত ছিল কতটুকু আপনি দেখবেন। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টের একজন অধ্যাপক, যিনি আবার রাজনীতি, অর্থনীতি ও সমাজ বিশ্লেষণমূলক একটি ত্রৈমাসিক জার্নাল সর্বজন কথার প্রকাশক, উনি 2টা মতামত কলাম লিখেছেন, অভিমত বিশ্লেষণ, প্রথম আলো পত্রিকায়। একটা হলো কেন এটা পূর্ব পরিকল্পিত নয়, উনি বলেছেন ব্যাখ্যা করে। আর এই রেভলিউশনটা, এটা রেভলিউশন মানে বিপ্লব নাকি গণ অভ্যুত্থান? তো আমাদের রাজনীতি আসলে এমন জায়গায় গেছে, কোনটা বিপ্লব, কোনটা গণ অভ্যুত্থান, আর কোনটা সরকার পতনের আন্দোলন, এই ডিফারেন্সিয়েশনটাও বোধহয় আমরা সঠিকভাবে করছি কিনা। আই এম আস্কিং ইউ, আমি কোশ্চেন করছি। আপনি কি মনে করেন এটা অভ্যুত্থান না বিপ্লব? না, এটা সেফ হাসিনা পতন আন্দোলন, এটা অভ্যুত্থানও না, সরকার পতনের আন্দোলন। সরকার পতন হয়ে গেছে, বাই চান্স পতন হয়ে গেছে। আমরা যেমন বাই চান্স মুসলিম, এরকম একটা বাই চান্স পতন হয়ে গেছে। ইট ওয়াজ নট প্রি প্ল্যান্ড। চাকরির আন্দোলন করতে গিয়ে আজকে মন্ত্রী হয়ে গেছে। এটা অনেক ব্যাখ্যা আছে এগুলার, আর অনেক সময় দরকার এগুলো নিয়ে কথা বলতে গেলে। এখন ইলেকশন না, এটা তবে মানুষের বিক্ষোভের জায়গাটা এমন ছিল, যেটা একটা স্ফুলিঙ্গ, একটা আগুন, মানে একটা দেশলাই, মানে আপনি চার্জ করার সাথে সাথে স্ফুলিঙ্গ এবং অগ্নিকাণ্ড ঘটে গেছে। প্রেক্ষিত তৈরি করা ছিল, নেতৃত্ব ছিল না, রাজনৈতিক দলের নেতৃত্ব
আপনার সফল নেতৃত্ব নাই মানে গান অভ্যুত্থানের। রোধ করা ছিল, এটা ট্রিগার করেছে ছাত্ররা, আপনি এটা বলতে এক্স্যাক্টলি 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 তাদের ডাকে মানুষ চলে এসছে। তার ইলেকশন এখন এখন ছোট করে এটা ফার্স্ট ভোটার যারা, এই যে 7 কোটি বা 8 কোটি যারা বলছেন যে এরা বিএনপিরও না, আওয়ামী লীগেরও না, জামাতেরও না, তাহলে এরা কার মানে তারা সামনের দিনে কাদেরকে ভোট এরা দিবে? মানে এরা রাষ্ট্র কাঠামোর কাছে তাদের সেবার নিশ্চয়তা চায়, তাদের কল্যাণ চায়। এটা কে করতে পারবে? এটা যে করতে পারবে, এই প্রতিশ্রুতি যে করবে তাদেরকে, তারাই আসবে এবং সেখানে তাদের অংশগ্রহণের নিশ্চয়তা তারা চায়। এটা আমি বুঝেছি, বুঝেছেন? তারা তো আমাদের 45 ঊর্ধ্ব মানুষকে, আমাকে আপনাকে কোনো ইয়েই মনে করে না। রাজনৈতিক দল, রাজনৈতিক দলের কথা বলছেন আপনারা, যে মানে সেটার প্রয়োজনীয়তা, কিন্তু সেক্ষেত্রে তো ছাত্ররা খুব বেশি সুস্পষ্ট ভাবে তাদের এতদিনও কোনো রাজনৈতিক দল নিয়ে সামনে আসতে পারলো না জনগণের কাছে, তাদের কোনো কর্মসূচি আসতে পারলো না। ওই যে অভ্যুত্থানটা কিন্তু পূর্ব পরিকল্পিত ছিল না, মানে বাই চান্স ঘটে গেছে। তো তারা কিন্তু নতুন বন্দোবস্তের কথা বলেছিল। আজকের উপদেষ্টা নাহিদ কিন্তু রিপিটেডলি বলেছে যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। এখন বন্দোবস্তের আকারটা কি হবে তারা কিন্তু অদ্যাবধি বলতে পারে না। এটা কেন? এটা তাদের পরিকল্পনা ছিল না, তাদের অভিজ্ঞতা নেই, হ্যাঁ, তাদের দূরদর্শিতা নেই। তো এটা করতে হলে এখন কি করতে হবে? যেটা করতে হবে সেখানেও কিছু জটিল এবং আপনার বন্ধুর পথ তারা অতিক্রম করছে। একটা সিদ্ধান্তের জায়গায় তারা নেই, বারবার সিদ্ধান্ত পরিবর্তন করছে। বর্তমান সংবিধানকে কবর দিতে হবে এবং আমাদের 71-72 সংবিধান সেটি আমাদের রাখা যাবে না। একটা বিপ্লবী কাউন্সিল সরকার গঠন করতে হবে শহীদ মিনারে গিয়ে, সেটি হয়নি বলে কি আপনি মনে করেন যে আসলে বিপ্লবটা সফল, মানে আন্দোলন সফল হচ্ছে না? আপনি খেয়াল করে দেখবেন, একটু স্মৃতিচারণ করেন যে 7 তারিখে যেদিন বঙ্গভবনে তাদের সাথে মিটিং হলো, ওই দিন এই যে দ্রোহযাত্রার অংশগ্রহণ, তারপরে আপনার এই যে গণসংহতি আন্দোলন, হ্যাঁ, তারপরে এই যে বাম প্রগতিশীল মানুষদের যে অংশগ্রহণ, যাদের অংশগ্রহণে আন্দোলন খুব বেগ পেয়ে গেল, 7 তারিখে রাত্রে কিন্তু ওই দিন থেকে কিন্তু তারা আর নাই। তো ওই দিন থেকে কিন্তু বাক পরিবর্তন হয়ে গেছে। এটাকে যাতে বিপ্লবের কনসেপশনটা কোথায় আছে? সোশ্যালিজমে আছে আর ইসলামে আছে, তাই না? তো আপনি বিপ্লব ওয়েস্টার্ন যে ইনভলভমেন্ট এখানে আছে, তারা তো পুঁজিবাদী সাম্রাজ্যবাদী শক্তি, এখানে তো বিপ্লবের কনসেপশন তারা দাঁড়াতেই দেয় নাই, দিবেই না। এটা যারা জানে, যারা বোঝে, তাদেরকে তো আগেই সরিয়ে দেওয়া হয়েছে এখান থেকে। তো এটা কোথা থেকে বিপ্লব? তারপরে আসেন অভ্যুত্থান। অভ্যুত্থান না, এটা হাসিনা পতন। সিম্পলি হাসিনা পতন হবে। এখন এই যে এরকম একটা অনভিজ্ঞ মানুষদের কাছে সরকার যাবে, এরা একটা তড়িঘড়ি নির্বাচন দিতে বাধ্য হবে, এরপরে ওই আরেকটা আসবে মুদ্রা, আরেকটা প্রিন্ট তো রেডি আছে। এই যে সংস্কারের ধারণাটি, এই যে ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ হোক, নতুন সংস্কার, নতুন ভার্সন বাংলাদেশ 2.0, আমাদের রিসেট বাটন, আমরা দ্বিতীয় স্বাধীনতা, নানাভাবে তো এটাকে আমরা শব্দবন্ধ করেছি, নানাভাবে এটা দেখেছি। তাহলে এটি কারা করলো? বা এটিকে এটা যদি সরকারকে, নিছক সরকার পতনের আন্দোলন হয়, তাহলে এইভাবে তো এটিকে এরা এখানে আরেকটা আছে। এখানে তো আসলে মানুষ তো এই যে স্বাধীনভাবে কথা বলছে, যে যার মতামত ব্যক্ত করছে, মত প্রকাশ করছে, এই গত কিন্তু 18-20 বছর এই পরিবেশটা ছিল না। এখন হঠাৎ করে স্বাধীনতা পেয়ে গিয়েছে, যে যার মত প্রকাশ করছে, হ্যাঁ, সবাই কিন্তু বলছে, তার কথা বলছে। 72-এর সংবিধান সম্পর্কে কথা বলার পরিবেশ এতদিন ছিল না, তাই না?